ভিডিওতে আমি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অফ কোপেন নিয়ে আলোচনা করব। তো কোপেন একজন রাশিয়ান বর্ন জার্মান ক্লাইমেটোলজিস্ট ছিল। তিনি প্রথম তার যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন সেটা তিনি পাবলিশ করেছিলেন থার্মাল জোন অফ আর্থ, সেটা 1884 সালে। পরবর্তীকালে তিনি তার যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন সেটা একাধিকবার মডিফিকেশন করে এবং অ্যাকচুয়ালি আমরা এখন যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা আমরা অ্যাকচুয়ালি কোপেনের পড়ি সেটা 1818 এবং 36 সেখানে তিনি জার্মান ভাষায় তিনি এটা প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে রুডলফ গাইজার যে একজন ক্লাইমেটোলজিস্ট ছিল, তিনি কোপেনের সঙ্গে কোলাবরেট করে এবং পরবর্তী সময় একটা নতুন ক্লাসিফিকেশান আসে, ক্লাইমেটিক ক্লাসিফিকেশান, যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশানকে আমরা কোপেন গাইজার ক্লাইমেট ক্লাসিফিকেশান বলি। আমি এখানে যেটা লিখেছি অ্যাকচুয়ালি শুধুমাত্র পয়েন্টগুলো বোঝার জন্য লিখেছি, যেন পয়েন্টগুলো মিস না যায়। এখানে অ্যাকচুয়ালি পূর্ণ বাক্যে বা খুব এইভাবে কিন্তু এখানে তেমন কিছু লেখা নেই। অ্যাকচুয়ালি যে আমাদের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন কোপেন করেছিলেন তার মেন ভিত্তি ছিল যে ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল ভেজিটেশন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল ভেজিটেশন আছে তার যে ডিস্ট্রিবিউশন, তাদের প্যাটার্ন দেখেই তিনি কিন্তু ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেছিলেন। এবং ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করার সময় তিনি ন্যাচারাল ভেজিটেশনের যে কথা বলেছেন, কিন্তু ন্যাচারাল ভেজিটেশন আবার কিছু বিষয়ের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে টেম্পারেচার এবং প্রিসিপিটেশন। তার জন্যই তিনি কি করলেন যে ওয়ার্ল্ড ক্লাইমেটের যে শ্রেণীবিভাগ তিনি করলেন, তার জন্য যে বিষয়গুলো তিনি বিবেচনা করেছিলেন সেটা হচ্ছে মেন মান্থলি টেম্পারেচার, মাসিক উষ্ণতা, গড় বাৎসরিক উষ্ণতা, গড় মাসিক বৃষ্টিপাত এবং গড় বাৎসরিক বৃষ্টিপাত, এই বিষয়টাকে তিনি লক্ষ্য রেখেছিলেন। তো এর ওপর ভিত্তি করে তিনি যে ওয়ার্ল্ড ক্লাইমেটিক যে জোন আছে তাকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। তার জন্য তিনি 5টা ক্যাপিটাল অ্যালফাবেট ইউজ করেছিলেন, A, B, C, D এবং E। এই 5টা অ্যালফাবেট তিনি আলাদা আলাদা ভেজিটেশন জোন হিসাবেও চিহ্নিত করেন। প্রথমে A মানে হচ্ছে যেমন ট্রপিক্যাল হিউমিড ক্লাইমেট, সেটাকে তিনি মেগা থার্মাল যে ভেজিটেশন তার উপর নামকরণ করেন, মানে সেই জোন দেখান মেগা থার্মালস। এখানে এ টাইপ ক্লাইমেটের বৈশিষ্ট্য কী হবে, যে কোল্ডেস্ট মান্থ হবে তার টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হবে, আর যদি ফারেনহাইটে দেখি তাহলে 64 ডিগ্রির বেশি হবে। ড্রাই ক্লাইমেটের ক্ষেত্রে কি আছে, এখানে 0 ফারেনহাইটের কথা তিনি বলেছেন। এখানে যে এভাপোরেশন হবে সেটা প্রিসিপিটেশনের চাইতে বেশি হবে, এই কথাটা এখানে তিনি বলেছিলেন। সি মানে হচ্ছে ওয়ার্ম টেম্পারেট, মানে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু, এখানে মেসোথার্মাল, এবং এখানে কোল্ডেস্ট মান্থের যে টেম্পারেচার সেটা 0 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ডি বলতে গেলে তিনি বুঝিয়েছিলেন কোল্ড স্নো ফরেস্ট, সেখানে মাইক্রোথার্মালের কথা বলা হয়েছে, এবং এখানে কোল্ডেস্ট মান্থের যে টেম্পারেচার সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকবে। এবং ই দ্বারা তিনি বুঝিয়েছিলেন কোল্ড ক্লাইমেট, যেটা হেকিস্টোথার্মাল যে উদ্ভিদ সেটা, এবং এখানে প্রত্যেকটা মাস মানে অল মান্থ যে টেম্পারেচার তার টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকবে, এমনকি তারও কম থাকবে। তিনি এছাড়াও এইচ টাইপ নামে একটা ক্লাইমেট পাওয়া যায়, সাধারণত সেটা হচ্ছে কোল্ড ক্লাইমেট অল্টিটিউডের জন্য যেটা হয়েছে, এবং এটা সাধারণত 1500 ফিট বা তার বেশি উচ্চতায় কিন্তু আমরা দেখতে পাবো। এবার তিনি তার ক্লাইমেটিক ক্লাসিফিকেশনের আরও যে জোন আছে সেগুলো বোঝানোর জন্য কিন্তু তিনি আরও 5টি অ্যালফাবেট ইউজ করেন ক্যাপিটালের। আমি এগুলো পরে অ্যাকচুয়ালি সব আমরা বলবো। প্রথমে আছে এফ। এফ মানে হচ্ছে পার্মানেন্টলি ফ্রোজেন, অর্থাৎ যে জায়গাটা মানে তাপমাত্রা অনেক কম এবং সবসময়
জমে থাকে, বরফ জমে থাকে। এম বলতে গেলে এখানে ম্যারাইন অর্থাৎ সামুদ্রিক। এস মানে হচ্ছে সেমি এরিড, যেটাকে আমরা স্টেপ অঞ্চল বলি। টি বলতে তিনি তুন্দ্রা বুঝিয়েছেন, এবং ডাব্লিউ বলতে তিনি ওয়েস্ট, যেটাকে আমরা ডেজার্টের ব্যবহার করব, সেটা আমরা বুঝে নেব এখানে। এছাড়াও তিনি পৃথিবীর যে ময়েশ্চার অর্থাৎ ড্রাইনেস ইন্ডিকেটর হিসাবে তিনি কিছু শব্দ ব্যবহার করেন, যেটা ময়েশ্চার বোঝানোর জন্য, বা ময়েশ্চার কেমন হবে সেটা। যেমন এফ, ছোটো হাতের এফ, এফ মানে সেখানে কোনো ড্রাই সিজন থাকবে না। এম মানে বলতে গেলে শুধু ভারতের ক্ষেত্রে মনসুন ক্লাইমেট। ডাব্লিউ দ্বারা তিনি বুঝিয়েছেন উইন্টার ড্রাই হবে, আর এস দ্বারা তিনি বোঝালেন কি সামার ড্রাই হবে, এইটুকু। এছাড়াও যে টেম্পারেচারের যে ইন্টেন্সিটি সেটা বোঝাতেও তিনি কিছু স্মল লেটার ইউজ করে, যেটা সাধারণত সি এবং ডি ক্লাইমেটকে বোঝাতে ব্যবহার হবে। অর্থাৎ সি এবং ডি ক্লাইমেটের যে আরও যে সাব অঞ্চলগুলো হবে সেই অঞ্চলগুলোকে বোঝাতে আমরা কিন্তু এই ধরনের ছোট ছোট লেটার ইউজ হবে। যেমন এ হচ্ছে একটা শব্দ, মানে এ একটা লেটার বা অ্যালফাবেট। এখানে হচ্ছে ওয়ার্মেস্ট মান্থ যেটা হবে তার টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে। বি আর একটা আছে, বি এখানে কি বলা হচ্ছে, বি বলা হচ্ছে যে এখানে 4টে ওয়ার্মেস্ট মান্থ তার টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে, কিন্তু 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হবে। সি আর একটা আছে, সিতে তিনি কি বলতে চাইছেন যে 1 থেকে 3 মাসের যে টেম্পারেচার সেটা 10 ডিগ্রি হবে, কিন্তু 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হবে। আর ডি বলতে চাইছে যে কোল্ডেস্ট মান্থের টেম্পারেচার হবে -38 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা ইন্টেন্সিটি অফ টেম্পারেচার বোঝাতে তিনি ব্যবহার করলেন কি এ, বি, সি আর ডি, এবং এগুলো কার সঙ্গে অ্যাড হবে, সি টাইপ ক্লাইমেট আর ডি টাইপ ক্লাইমেট, এই দুটো ক্লাইমেটের সঙ্গে কিন্তু অ্যাড হবে। এছাড়াও তিনি আরও কিছু শব্দ ব্যবহার করেছিলেন, ছোটো হাতের এইচ ওয়ার্ম বোঝাতে, আর কে হচ্ছে কোল্ড বোঝাতে ব্যবহার হয়, যেটা বি টাইপ ক্লাইমেটের সঙ্গে যুক্ত হবে, বি টাইপ ক্লাইমেটের সঙ্গে যুক্ত হবে। তো এই পর্যন্ত অংশটুকু, এই বেসিক অংশটা যদি মনে থাকে তাহলে আমরা কিন্তু পরের ডিটেলসটা ইজিলি বুঝতে পারবো। এখানে আমি একটা ছকের আকারে সেটা নিয়ে এসেছি। যেমন এ টাইপ ক্লাইমেট আমি প্রথমে বলেছিলাম, এটাকে আমরা কি ট্রপিক্যাল টাইপ ক্লাইমেট, মেগাথার্মালস উদ্ভিদ বলেছি, এবং এখানে ভেজিটেশন হবে কি ট্রপিক্যাল রেন ফরেস্ট টাইপের, অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের যে বনভূমি সেখানে। এর সঙ্গে আমি কি কি যোগ করতে পারি, এর সঙ্গে হচ্ছে মেন ক্লাসিফিকেশন হচ্ছে এএফ। এফ মানে কি, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, মানে এফ মানে হচ্ছে কোনো ড্রাই সিজন থাকবে না। আমি আগেই বলেছিলাম এখানে আমরা আগেই বলেছি এফ মানে কোনো ড্রাই সিজন থাকবে না, এই তো এফ মানে কোনো ড্রাই সিজন থাকবে না, এটা এফ মানে কোনো ড্রাই সিজন থাকবে না। এ এম ট্রপিক্যাল মনসুন, এম মানে মনসুন বলেছিলাম এটা, তাহলে এ মানে হচ্ছে ট্রপিক্যাল আর এম মানে হচ্ছে মনসুন। এ ডাব্লিউ ট্রপিক্যাল সাভানা, ডাব্লিউ মানে হচ্ছে উইন্টারে বৃষ্টি হবে না, তার মানে উইন্টার ড্রাই, এখানে একটু ডাব্লিউ মানে উইন্টার ড্রাই, তার মানে এখানে শুধুমাত্র গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। তাহলে এই তিনটে আমি শব্দ অর্থাৎ দুটো শব্দ যোগ করলেই কিন্তু আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি কোথায় আছি। এরপর বি টাইপ ক্লাইমেট বলা হয়েছিল, যেটা এরিড এবং সেমি এরিড, এবং এখানে জেরোফাইট টাইপের উদ্ভিদ দেখা যাবে। এখানে যেমন দুটো ভাগ ছিল, এখানেও দুটো বড় হাতের কথায় মানে শব্দ ইউজ করা হয়েছিল, সেখানে এস আর ডাব্লিউ। এখানে বিডাব্লিউ দ্বারা হচ্ছে বোঝায় বিডাব্লিউ মানে ওয়েস্ট, বিডাব্লিউ মানে হচ্ছে ডেজার্ট, বিডাব্লিউ মানে হচ্ছে ধরে নেব ডেজার্ট, আর বিএস মানে হচ্ছে স্টেপ, এটা হচ্ছে স্টেপ অঞ্চল। তাহলে আমরা স্টেপ এবং এই দুটো অংশ, তাহলে এবার আমরা বিডাব্লিউ মানে হচ্ছে ডেজার্ট অঞ্চল, আর বিএস মানে হচ্ছে সেমি ডেজার্ট অঞ্চল মানে স্টেপ অঞ্চল। এবার এর সঙ্গে বিডাব্লিউর সঙ্গে যদি এইচ যোগ করি তাহলে হট ডেজার্ট হবে, বিডাব্লিউর সঙ্গে যদি কে যোগ করি তাহলে হবে কোল্ড ডেজার্ট। হট ডেজার্ট মানে সাহারা হট ডেজার্ট,
সাহারা আমরা এটা হট ডেজার্ট হবে। আর যদি কোল্ড ডেজার্ট বলি তাহলে মঙ্গোলিয়া যেমন কোল্ড ডেজার্ট, তাহলে এইরকমভাবে হতে পারে। আবার বিএসের সঙ্গে দেখা যায় বিএসএইচ সেমি এরিড হট হবে, আর কে থাকলে সেমি এরিড কোল্ড হবে, অর্থাৎ স্টেপ অঞ্চল ঠান্ডা আর স্টেপ অঞ্চল যদি হয় মানে মরুপ্রায় অঞ্চল কিন্তু সেটা ঠান্ডা হবে। তাহলে এই দুটো আমরা ওই শব্দগুলো আগে যদি এই পেজটা যদি আমরা একটু ভালো করে বুঝে নিতে পারি তাহলে কিন্তু এই অংশটা ইজিলি আমরা বুঝতে পারবো। পরীক্ষায় কিন্তু এইভাবে লেখা থাকবে, আমাকে বলতে হবে যে কি আমরা অ্যাকচুয়ালি এই মানে জলবায়ুটা কেমন। সি গ্রুপ আমি বলেছিলাম সি, এখানে সি মানে হচ্ছে টেম্পারেট অঞ্চল অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চল, মেসোথার্মাল। এবার এটা কি ধরনের টেম্পারেট? ওয়ার্ম টেম্পারেট অঞ্চল অর্থাৎ উষ্ণ টাইপের, মানে এখানে মডারেট হিট থাকবে এবং ময়েশ্চার থাকবে, এখানে লেখাই আছে। এবার সি এর সঙ্গে যদি এফ যোগ করি তাহলে এফ মানে হচ্ছে কোনো সময় ড্রাই সিজন থাকবে না, মানে সিএফ মানে হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল এবং সেখানে সারা বছর বৃষ্টিপাত হবে, মানে গোটা বছরে। তাহলে ওর সঙ্গে যদি আমি এ যুক্ত করি তাহলে সেটা কি হবে যে এখানকার তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল কিন্তু সেখানকার উষ্ণতার পরিমাণটা বেশি থাকবে এবং সারা বছর বৃষ্টিপাত হবে। এখানে লেখা আছে এ মানে ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচার হবে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি আগেই বলেছি। এখানে যদি বি যুক্ত করি তাহলে এখানেও কি হচ্ছে ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচার কত হবে, এখানে বিয়ে এখানে দেখা আছে যে 4 মাসের টেম্পারেচার 10 ডিগ্রি কিন্তু 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, এখানে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কম শুধুমাত্র একটাই লেখা আছে। এবার যদি সি যুক্ত করা থাকে তাহলে আমরা 1 থেকে 3 মাসের টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রির নিচে থাকবে, সিএফএ মানে হচ্ছে একটা অঞ্চল হতে পারে। তাহলে এইভাবে আমরা সিডব্লিউ আছে উইন্টার ড্রাই হবে। তাহলে সিএ মানে হচ্ছে এটা মেডিটেরিয়ান ক্লাইমেট, এটা হচ্ছে সিডব্লিউ মানে উইন্টার ড্রাই এটা, আর সিএস মানে হচ্ছে মেডিটেরিয়ান ক্লাইমেট। এখানেও কিন্তু এ বি সি ডি করে সাব ভাগগুলো রয়েছে। এখানে আবার আছে ডি টাইপ ক্লাইমেট, এটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ, এখানে হচ্ছে মাইক্রোথার্মাল যে উদ্ভিদ দেখা যাবে এবং এভারগ্রিন ডিসিডিয়াস ফরেস্ট আমরা এখানে দেখতে পাবো। এখানেও আমরা কিন্তু ডি এর সঙ্গে এফ অর্থাৎ শীতল নাতিশীতোষ্ণ হলেও সারা বছর বৃষ্টিপাত হবে, হিউমিড কন্টিনেন্টাল প্রেসিপিটেশন থ্রু দ্য ইয়ার এখানে লেখাই আছে। এর সঙ্গে ডিডব্লিউ অর্থাৎ হিউমিড কন্টিনেন্টাল উইন্টার ড্রাই, উইন্টার এখানে ডাব্লিউ দ্বারা উইন্টার ড্রাই বোঝায়। এখানে আমাদের উইন্টার ড্রাই কিন্তু ডি দ্বারা বোঝাচ্ছে এটা এখানকার ঠান্ডা প্রচুর, অর্থাৎ এখানে সবচেয়ে কোল্ডেস্ট মান্থের তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে লেখাই আছে। এখানে আমরা এটা কিন্তু দেখিয়েছিলাম, এখানে কিন্তু ডিটা দেখিয়েছিলাম। তাহলে এখানে আমরা পরপর এগুলো ইউজ করতে পারছি। ই দ্বারা আমরা পোলার ক্লাইমেট আমরা জানি দুটো ইউজ করা হয়, ইটি মানে হচ্ছে কি তুন্দ্রা অঞ্চল, আর ইএফ মানে হচ্ছে সারা বছর সেখানে তুষার জমে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্লাইমেটিক ক্লাসিফিকেশান। এখানে আমরা 4 নম্বর যে একটা ক্লাসিফিকেশান আমরা টেবিল পেয়েছি, সেখানে কোপেন জিঞ্জার আমি অলরেডি বলেছি যে কোপেন এবং গাইজার দুজন মিলে হচ্ছে যে ক্লাসিফিকেশানটা করেছিল সেটাই আমরা ইউজ করি। সেই ভিত্তিতে এর কী কী ক্লাইমেট আমরা দেখতে পাই সেটা লেখা আছে, বি এর কী কী দেখা যায় সেটাও এখানে লেখা আছে, সি এর কী কী হতে পারে, সি এর আরও কী হতে পারে এখানে আছে, সি এগুলো সব, ডি এর কী হতে পারে ক্লাইমেট, এফ এর কী কী ক্লাইমেট ই এর কী কী ক্লাইমেট হতে পারে, সব কিন্তু এখানে যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশান সেটা কিন্তু এখানে বসানো আছে। এবার আমি এই এখানে যে টপিকটা আছে যদি দরকার হয় তাহলে কিন্তু এটা স্ক্রিনশট করে নেওয়া যেতে পারে। আমি খুব আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট করা যেতে পারে কারণ আমি এর জন্য কোনো পিডিএফ দিচ্ছি না। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন।